রব্বুল আলামিন কিয়ামতের দিনে সর্বপ্রথম যে বিষয়ে তার বান্দাদের হিসাব নেবেন সেটি হলো রক্তপাত। ইবাদতের বেলায়, তার দাসত্ব এবং গোলামির বেলায় সর্বপ্রথম হিসাব নেবেন সালাতের, আর বান্দাদের বিষয়ে পারস্পরিক হক অধিকার এই বিবেচনায় তিনি সর্বপ্রথম যে বিষয়ে হিসাব গ্রহণ করবেন বান্দাদের থেকে সেটি হলো রক্তপাত, হত্যা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, যে আউয়ালু মা ইউকদা বাইনান নাস বিদ্দিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে সর্বপ্রথম যে বিষয়ে মানুষের হিসাব গ্রহণ করবেন সেটি হলো রক্তপাত, হত্যা। বর্তমানে আমরা যে হত্যাকাণ্ড, রক্তপাত, যে বর্বরতা, যে অত্যাচার আমরা দেখছি, আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, এ ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বেই তিনি বলে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না বাইনা ইয়াদাই ইসসাআ, নিশ্চয়ই কিয়ামতের পূর্বলগ্নে, কিয়ামতের পূর্ব মুহূর্তে, আইয়ামান, এমন এক সময় আসবে, এমন এক যুগ আসবে, ইউরফা ফিহাল ইলম, এই পৃথিবী থেকে জ্ঞান তুলে নেওয়া হবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন এক সময় আসবে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া থেকে জ্ঞান তুলে নেবেন। মূর্খদের রাজত্ব হবে, অযোগ্য, অশিক্ষিত, বর্বর, অসভ্য এরাই রাজত্ব করবে, এরাই হবে নেতা আর নেত্রী। যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। চাকরানির ঘর থেকে তার মনিব পয়দা হবে, কৃষকের ঘর থেকে, রাখালের ঘর থেকে, সমাজের একেবারে নিচু শ্রেণীর মানুষ থেকে বড় বড় নেতা তৈরি হবে, বিত্তশালী তৈরি হবে, বড় বড় প্রাসাদ নির্মাণ করবে। আর আল্লাহ রাসূল এটাও বলেছেন যে ইদা উসিদাল আমরু ইলা গাইরি আহলি, যখন তুমি দেখতে পাবে যে অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব অর্পণ করা হবে অযোগ্য ব্যক্তির কাছে, ফাংতাদিরিস সাআহ, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো, তখন তুমি কিয়ামতের জন্য প্রহর গুনো। যখন দেখতে পাবে সমাজে অশিক্ষিতরা, অজ্ঞরা, মূর্খরা, বর্বরেরা সমাজে নেতৃত্ব দিচ্ছে, আল্লাহ রাসূল এটাই বলেছেন যে আইয়ুরফা আল ইলম, জ্ঞানকে, বিদ্যাকে তুলে নেওয়া হবে। যেটা আমরা বিগত জুমায় বলেছি যে সার্টিফিকেটধারী এই বিদ্যা নয়। যদি মানবতা না থাকে, যদি আত্মমর্যাদা না থাকে, যদি আত্মসম্মান না থাকে, যদি পরোপকারিতা না থাকে, তাহলে এই শিক্ষা কখনো শিক্ষাই না। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়ানজিলু ফিহাল জাহল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূর্খ দিয়ে এই পৃথিবী পূর্ণ করবেন। শুধু মূর্খরাই পৃথিবীতে অবশিষ্ট থাকবে। যেটা সহিহ মুসলিমের হাদিসে এসেছে যে যখন জ্ঞানীদেরকে তুলে নেওয়া হবে মৃত্যু দেওয়ার মাধ্যমে, আর মূর্খরা পৃথিবীতে থাকবে অবশিষ্ট, তখন মানুষ মূর্খদের কাছে যাবে ইসলামের বিভিন্ন সমাধান নিতে। এরপরে তারা কি করবে? ফতোয়া দিবে, আদাল্লু ওয়া আদাল্লু, সে নিজেও পথভ্রষ্ট হবে, সে অপরকেও পথভ্রষ্ট করবে। তাহলে দুনিয়াটা মূর্খদের রাজত্ব হবে পৃথিবীর সমাপ্তি লগ্নে, একেবারে শেষ মুহূর্তে। আমাদের মনে হচ্ছে যে সেটা আর বেশি দূরে নয়, আমরা মনে হয় সেই সময়েই অবস্থান করছি যে সময় মূর্খরাই আজ রাজত্ব করছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ায়াকসুরা ফিহাল হারজ, এবং হারজ বৃদ্ধি পাবে। আল হারজু ওয়াল কতলু, হারজ কি? হারজ হলো হত্যা। এই হত্যাকাণ্ড, রক্তপাত, এটা বৃদ্ধি পাবে। এটা হচ্ছে কিয়ামতের অন্যতম একটি আলামত, কিয়ামতের অন্যতম একটি নিদর্শন। সম্মানিত সুধী, আজকে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো, যেগুলো আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে এই উম্মতকে জানিয়ে দিয়েছেন, তার পুঙ্খানুপুঙ্খু বাস্তবায়ন আজকে আমরা দেখতে পাচ্ছি। এর বাস্তবতা আজকে আপনার আমার কাছে খুবই স্পষ্ট, কোনোটাই অস্পষ্ট নয়। সম্মানিত সুধী, তাই আজকে এই রক্তপাত নিয়ে বা এইসব বিষয় নিয়ে আমাদের বলার অন্যতম উদ্দেশ্য হলো যে আজকে যে মায়ের কোল খালি হয়েছে, যেই পিতা সন্তান হারা হয়েছে, যে ভাই তার ভাইকে হারিয়েছে, যে ভাই বোনকে হারিয়েছে, যে বোন তার ভাইকে হারিয়েছে, তারাই কেবল হারানোর বেদনা বুঝে, তারাই কেবল হারানোর বেদনা বুঝে। আজকে যদি এই ন্যূনতম প্রতিবাদ, এই হত্যার আমরা ঘৃণা পর্যন্ত না করতে পারি, তাদের চাটুকারিতা আর চামচামি এবং তাদের পক্ষে তাদের সুনাম আর গুণকীর্তন করি, তাহলে মনে হয় না যে ঈমানদারের খাতায় এখন পর্যন্ত আপনার আমার নামটা আছে। নিঃসন্দেহে বেঈমান, কোনোই সন্দেহ নেই। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লা'নাতুল্লাহ। যে ব্যক্তি কোনো অন্যায়কে, অবিচারকে, অত্যাচারকে প্রশ্রয় দিল, নিন্দা জানালো না, প্রতিবাদ করলো না, ঘৃণা করলো না, সে ব্যক্তি ওই অপরাধীর সমান। তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিসম্পাদ। তাহলে এতটুকুও যদি না করতে পারি, একথা এই আল্লাহর ঘরে বলে দিতে চাই যে কাল এই হত্যাকারীদের সাথেই আপনারা হাসর হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি এখনও তাদের গুণকীর্তন করেন চাকরির কারণে, দলের কারণে, দলীয় লোকের কারণে, তাদের সাফাহি গান, নিঃসন্দেহে এই হত্যাকারীদের সাথে আপনার হাসর হবে, নিঃসন্দেহে হত্যাকারীদের সাথে হাসর হবে, এতে চুল পরিমাণ সন্দেহ নেই। যে যার অবস্থান থেকে আমরা এই হত্যার নিন্দা জানাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বর্বর জাতিকে, সেই অশিক্ষিত জাতিকে, সেই বিশৃঙ্খল জাতিকে কত সুশৃঙ্খল করেছেন, তার বাস্তব কিছু চিত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সারিয়া, যেটাকে বলা হয় সৈন্যদল, সেটা ছোট কিংবা বড়, যখন কোথাও যুদ্ধের জন্য প্রেরণ করতেন, তখন তিনি তাদেরকে এই বলে আহ্বান করতেন, যেটা সহিহ মুসলিম এবং সুনানে আবি দাউদ সহ বিভিন্ন সুনানের গ্রন্থে যে হাদিসটি উল্লেখ রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, উগজু বিসমিল্লাহ, তোমরা সংগ্রাম করো, যুদ্ধ করো, লড়াই করো আল্লাহর নাম নিয়ে। সেই যুদ্ধ কাফেলাকে, সেই সৈন্যদলকে কেন্দ্র করে আল্লাহর রাসূলের এই বক্তব্য যে উগজু বিসমিল্লাহ, আল্লাহর নামে যুদ্ধ করো, যুদ্ধ শুরু করো। ওয়াফি সাবিলিল্লাহ, আর আল্লাহর জন্যই জিহাদ করো, আল্লাহর সন্তুষ্টির জন্যই লড়াই করো। ওয়াকাতিলু মান কাফারা বিল্লাহ, আর হত্যা করো তাদেরকে, লড়াই করো তাদের সাথে যারা আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, তাদের সাথে। উগজু ওয়ালা তাকদিরু, সংগ্রাম করো কিন্তু আত্মসাৎ করো না, যুদ্ধের ময়দানে গিয়ে আত্মসাৎ করবে না। ওয়ালা তাগুল্লু, সেখানে গিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। ওয়ালা তুমাসিলু, আর সেই রণাঙ্গনে গিয়ে শত্রুদের মুসলা করবে না। মুসলা মানে হত্যা করার পরে তাদের নাক, কান, হাত পা কেটে নেয়া, বিকৃত করা, নাক কান কেটে নেয়া, এটাকে বলা হয় মুসলা। এই মুসলা করবে না। এরপরে বললেন ওয়ালা তাকতুলু ওয়ালিদা, আর ছোট বাচ্চাদেরকে হত্যা করবে না, শিশুদেরকে হত্যা করবে না। আজ এমন যুগে, এমন সময়ে, এমন এক বর্বর জাতিতে আমরা অবস্থান করছি যেখানে সেই জাহিলি যুগের সেই নির্মমতা, নির্দয়তা, এটাকেও হার মানায়। আজকে এই হত্যাকাণ্ডে আমাদের শিশু, বালক, তারাও রেহাই পায়নি প্রশাসন নামক এই ক্যাডার বাহিনীর হাত থেকে।
তারাও রেহাই পায়নি। প্রথম আলোর একটি প্রতিবেদনে 10 জন বাচ্চা বালক বালিকার নাম দেওয়া হয়েছে যাদেরকে পুলিশের গুলিতে হত্যা করা হয়েছে। 1 নম্বর ঢাকা যাত্রাবাড়ির আব্দুল আহাদ, যার বয়স 4 বছর। 2 নম্বর নারায়ণগঞ্জের রিয়া গপ, বয়স 6 বছর। 3 হোসেন মিয়া, নারায়ণগঞ্জের, 10 বছর। 4 নম্বর মিরপুরের সামির, 11 বছর। 5 নম্বর যাত্রাবাড়ির ইব্রাহিম, 13 বছর। 6 নম্বর সাভারের সাদ মাহমুদ, 14 বছর। 7 নম্বর নরসিংদীর তাহমিদ ভুঁইয়া, 15 বছর। 8 নম্বর নারায়ণগঞ্জের ইমরান, 16 বছর। 9 নম্বর ময়মনসিংহের সাগর, 16 বছর। 10 নম্বর নরসিংদীর সুজন মিয়া, 17 বছর। কি অপরাধ তাদের? তারা তো কোনো সংগ্রামে যায়নি। তাহলে নিরাপত্তা যে দেওয়ার জন্য জনগণের টাকা দিয়ে যাদেরকে বেতন দেওয়া হয়, সেই জনগণকেই নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে। এমন প্রশাসনকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই, তিরস্কার জানাই, যে তারা যাদের ঘাম চোষার টাকা দিয়ে যারা বেতন পায়, পরিবার চালায়, আমোদ প্রমোদ করে, বিলাসিতা করে, সেই জনগণকেই নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে। সম্মানিত সুধী, তাহলে ইসলামের আদর্শ কোনো বাচ্চাকে হত্যা করা যাবে না। শুধু এতটুকুই নয়, যেটা সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, উজিদাত ইমরাআতা মাকতুলাতান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে নিহত অবস্থায় পেলেন। ফি বাদি তিলকাল মাগাদি, কোনো একটা যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহিলাকে নিহত অবস্থায় দেখলেন। ফানাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিন নিসা ওয়াস সিবিয়ান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে তোমরা যুদ্ধের ময়দানে কোনো নারীকে, কোনো শিশুকে, কোনো বাচ্চা বালককে হত্যা করবে না। ইসলাম কত সুমহান! হতে পারে সে আমার শত্রু, কিন্তু নাবালক সে বাচ্চারা, তারা তো কোনো অপরাধ করেনি, সেই নারীরা তো কোনো অপরাধ করেনি, কেন তাদের রক্ত ঝরবে? একটা স্বাধীন রাষ্ট্রে আমরা 52 ভাষা আন্দোলন আমরা দেখিনি, আমরা 69-এর গণ অভ্যুত্থান দেখিনি, আমরা 71-এর সেই রক্তক্ষয়ী যুদ্ধ সংগ্রাম আমরা দেখিনি, কিন্তু আমরা 24-এর এই নির্মম হত্যাকাণ্ড আমরা দেখেছি। কার্নিসের উপরে আশ্রয় নিয়েও যে ছেলেটা আশ্রয় পায়নি, বারান্দায় বাবা মার সাথে খেলতে গিয়ে বারান্দায় গুলিবিদ্ধ হয়ে যে ছেলেটি মারা গিয়েছে, গুলি লাগার পরে, বুকে পেটে গুলি লাগার পরে, গরু জবাই করলে যেমন রক্ত ঝরে, রক্তের স্রোত বয়ে যায়, অনুরূপ রক্তের স্রোত বইতে বইতে ছটফট করতে করতে মারা গিয়েছে। এরকম 2 শতাধিক নিরীহ নিরস্ত্র শিক্ষার্থী। কি জবাব দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? যেটা আমরা পূর্বে বলেছি, যে যদি একজন ইমানদারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারা বিশ্বের সকল মানুষ মিলে অংশগ্রহণ করে, আল্লাহ তাআলা সকলকেই জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলার কাছে একজন ইমানদারের মূল্য এত বেশি যে তিনি সকলকেই জাহান্নামে ফেলে দিবেন, কোনো কুণ্ঠাবোধ করবেন না। সম্মানিত সুধী, আজকে ইউরোপ আমেরিকার মতো রাষ্ট্রেও বিচারাধীন ছাড়া, বিচার ব্যবস্থা ছাড়া কাউকে হত্যা, এটা কল্পনাও করা যায় না তারা কতটা নিরাপদ। আর ইসলামী খেলাফতে, ইসলামী রাষ্ট্রতে এটা কল্পনাতীত। একজন অমুসলিমও যদি মুসলিম রাষ্ট্রে কর দিয়ে, ট্যাক্স দিয়ে সে যদি বসবাস করে বৈধভাবে, তাহলে তাকেও নিরাপত্তা দেওয়া ইসলামের দায়িত্ব, যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, জানিয়ে গেছেন। তাহলে আজকে আমাদের নিরাপত্তা কোথায়? ইংল্যান্ড থেকে ফিলোসফিতে ডিগ্রি নিয়ে যিনি একজন ইউনিভার্সিটির লেকচারার, সেই আসিফ মাহতাব স্যার, সর্বপ্রথম যাকে আমরা চিনেছি, সেই ট্রান্সজেন্ডারকে কেন্দ্র করে ব্র্যাক ইউনিভার্সিটির যে তথ্য তিনি ফাঁস করে দিয়েছিলেন, তাদের চক্রান্তগুলো, এবং চাকরি থেকে তিনি বহিষ্কার হয়েছিলেন।
আজকে তাকেও এই ছাত্রদের সাথে অংশগ্রহণের কারণে তাকেও ধরা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। অথচ তাকে এই যে সেতু ভবন জ্বালানোর অপরাধে, ভাঙচুরের অপরাধে তাকে 6 দিনের রিমান্ডও নেওয়া হয়েছে। অথচ তার ব্যক্তিগত ডাক্তারের বক্তব্যে আমরা জেনেছি যে তিনি শারীরিকভাবে এতটাই অসুস্থ, তিনি বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারেন না লাঠিভর ছাড়া। এমন একজন অসুস্থ ব্যক্তি সেখানে গিয়ে ভাঙচুর করবে, এটা কখনো বিশ্বাসযোগ্য কথা হতে পারে না, কখনো বিশ্বাসযোগ্য কথা হতে পারে না। সুতরাং আমরা সকল শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ যত জনগণ নিরপরাধ যাদেরকে ধরা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, আমরা সকলেরই মুক্তি কামনা করি, মুক্তির দাবি করি। তাদেরকে যেন অতিবিলম্বে মুক্তি দেওয়া হয়, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়, এই উদাত্ত আহ্বান আমরা জানাবো। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যার ব্যাপারে তিনি এত কঠিনভাবে আমাদেরকে হুঁশিয়ার করেছেন, যেটা সূরা 4 নম্বর সূরা নিসা এর 93 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ঈমানদারকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার পরিণাম হলো জাহান্নাম। ঈমানদারকে, মুসলিমকে হত্যা করলে তার পরিণাম, নিয়তি হলো জাহান্নাম। ওই বলবেন যে আমরা অন্যের নির্দেশে মেরেছি, দল করে এই জন্য জুলুম করেছি, কাল কিয়ামতের দিনে যখন ঘাড় ধরে ধাক্কা দিয়ে আল্লাহর কাঠগড়ায় হাজির করা হবে, সেদিন আপনার নেতাও থাকবে না যার নির্দেশে এটা করেছেন, সেদিন আপনার দলীয় কোনো দাপটও থাকবে না যারা আপনার জন্য সুপারিশ করবে। সেদিন আপনাকে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। সুতরাং পরকালে বাঁচতে হলে, পরকালে বাঁচার ইচ্ছা থাকলে প্রয়োজনে চাকরি থেকে, দল থেকে আপনি পদত্যাগ করুন, সেখান থেকে আপনি নিজের থেকে রিজাইন দিয়ে দেন। কারণ পরকাল আপনাকে, এই আপনার দল আর আপনার নেতার নির্দেশ আপনাকে কখনো বাঁচাতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, যেটা সুনান আবি দাউদে উল্লেখ রয়েছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কোনো আনুগত্য নেই। যে নির্দেশ মানলে স্রষ্টার অবাধ্য হতে হয়, সেই নির্দেশ মানা যাবে না। আল্লাহর রাসূলের বক্তব্য। কার নির্দেশ মানবেন? যেই বাবা মাকে আল্লাহর পরেও সম্মান মর্যাদার জায়গা দেওয়া হয়েছে, সেই বাবা মার বেলাও বলা হয়েছে, ওয়াইন জাহাদাকা, যদি তারা তোমাকে কোনো গুনাহের কাজে বাধ্য করে তাহলে তাদের আনুগত্য চলবে না। বাবা মার আনুগত্য, সম্মান মর্যাদা ততক্ষণ চলবে যতক্ষণ তারা দ্বীনের পথে, ইসলামের পথে ডাকবে। বাবা মা ইসলামের পথ থেকে অন্য পথের নির্দেশ দিবে, সেই আনুগত্য চলবে না। নেতার কথা তো দূরে রাখলাম, কোনোই আনুগত্য চলবে না স্রষ্টার অবাধ্য হয়ে। কার দোহাই দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাজাযাউহু জাহান্নাম, হত্যা করলে তার পরিণাম হলো জাহান্নাম, খালিদান ফিহা, চিরকাল তারা সেখানে থাকবে হত্যাকারীরা। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ তাদের উপরে, ওয়া লা'নাহু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিসম্পাদ এই হত্যাকারীদের উপরে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন অনেক বড় শাস্তি, অনেক কঠিন শাস্তি তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন এই হত্যাকারীদের জন্য। সম্মানিত সুধী, তাই হত্যা যারা করেছে, যদি হত্যার এখনও সমর্থন কেউ করেন হত্যাকারীদের, বা তাদের সাফাই গান, হত্যাকারীদের সাথেই হাসর হবে, এতে চুল পরিমাণ সন্দেহ নেই। অন্ততপক্ষে তিরস্কার জানান, নিন্দা জানান, যে যার স্থান থেকে প্রতিবাদ করুন, যাতে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে না হয়, যাতে আল্লাহর কাঠগড়ায় বলতে পারেন যে আমার যতটুকু সাধ্য ছিল আল্লাহ, আমি ততটুকুই করেছি, এর বেশি আমার দ্বারা সম্ভব ছিল না। আজকে পারতাম আমরা মেম্বারগুলিতে এত কথা না বলে 2-4টা নামাজের কথা বলা, 2-4টা রোজার কথা বলা, আমল আখলাকের কথা বলা। আমল আখলাক, নামাজ রোজা দিয়ে কি হবে? যদি অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে যদি আমি প্রতিবাদই না করতে পারি, এই নামাজ রোজা মসজিদের কোনায় সেজদায় যদি আজীবনও মাথাটা ঠুকে 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 মরে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আযাব আসলে সকলকেই ধ্বংস করে দিবে। শুধু ওই অত্যাচারীরা ধ্বংস হবে না, ওই মসজিদের কোনায়ও যদি আপনি বসে জিকির করেন, ধ্বংস আপনার জন্য অনিবার্য। বাঁচার উপায় নেই, বাঁচার উপায় নেই। চুপ করে থাকলেই মরতে হবে,
মৃত্যু দিয়ে জীবন শেষ। সাধারণভাবে বা যে কোনো মাধ্যমে যে কোনো ওসিলায় মরতে হবে। মরবেন না এমন কেউ আছে নাকি এখানে? দুনিয়াতে কেউ আছে যে মরবে না? তাহলে মরতেই যেহেতু হবে, দুদিন আগে আর পরে রবের আনুগত্য, রবের দাসত্ব, রবের বিধান মেনে সত্যের পক্ষ থেকে, হকের পক্ষ থেকে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েই মরব। কারণ আল্লাহর রাসূলের সেই বক্তব্যও আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যে ব্যক্তির অন্তরে শাহাদাতের কামনা নেই, যে ব্যক্তি শাহাদাতের মৃত্যু চায় না, তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। যে ব্যক্তি শাহাদাত কামনা করে না, যে ব্যক্তির অন্তরে শাহাদাতের কোনো চিন্তা নেই, আকাঙ্ক্ষা নেই, সে ব্যক্তির মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। বহু প্রমাণ আছে আল্লাহর রাসূলের হাদিসে এমন। সুতরাং অন্তরে বাসনা থাকতে হবে। আজকে সেই ছেলেটা যে পানি লাগবে নাকি বলে চিৎকার করছিল, কোটা বিরোধী আন্দোলন যারা করেছে সে সমস্ত ছাত্রদের মাঝে পানি লাগবে নাকি বলে বিতরণ করার জন্য যে পানি নিয়ে ঘুরছিল, সেই ছেলের মাথায় গুলি মেরে এই পুলিশে তাকেও হত্যা করেছে, তাকেও বাঁচতে দেয়নি। অথচ সে যে অনলাইনে যে কাজ করত, তাতে সে 40 থেকে 50 হাজার ডলার বাংলাদেশকে দিয়েছে। এই পর্যন্ত 40 থেকে 50 হাজার ডলার তার মাধ্যমে বাংলাদেশ পেয়েছে। কিন্তু বাংলাদেশ তাকে কি দিল? আমাদের রাষ্ট্র তাকে কি দিল? গুলি করে মারলো। এটাই হলো তার বদলা, এটাই হলো তার প্রতিদান। আজকে মেধাকে এত ভয় পাওয়া হচ্ছে কেন? কারণ যারা মেধাবী, যারা সুশিক্ষায় শিক্ষিত, যাদের আদর্শ আছে, যাদের আত্মমর্যাদা আছে, যাদের আত্মসম্মান আছে, যাদের মাঝে ন্যায় নিষ্ঠা আছে, যাদের মাঝে সত্যিকার অর্থে বিদ্যা আছে, তাদেরকে টাকা দিয়ে কেনা যায় না, তাদেরকে দিয়ে গোলামি করানো যায় না, তাদেরকে দিয়ে মানুষ মারা যায় না, তাদেরকে দিয়ে অন্যায় করা যায় না। এজন্য কোটা দিয়ে যোগ্যদেরকে দাফন করতে যাওয়া হয়েছিল। আজকে আমরা যারা চুপ করে আছি না, আজকে আপনার আমার ছেলেই তো এই সুবিধা ভোগ করবে। তাহলে চুপ করে আছেন কেন মুনাফিকের মতো? কেন চুপ করে আছেন? যারা নেমেছে শুধু তারাই কি এই সুবিধা ভোগ করবে? আপনার আমার সন্তান করবে না? আপনার আমার নাতিপুতি করবে না? আপনার আমার ভাই বোন করবে না? তাহলে চুপ থাকা কি? নিঃসন্দেহে মুনাফিক, অবশ্যই মুনাফিক। সম্মানিত সুধী, তাহলে আজকে মেধাকে যারা ভয় পায় তারা হলো কাপুরুষ, নপুংসের দল, অযোগ্য। তারা কোটা দিয়ে অযোগ্যদের দিকে চেয়ারে বসিয়ে যা ইচ্ছা তাই করানোর চেষ্টা করত। কিন্তু এটা আমাদের এই ছাত্র সমাজ মেনে নেয়নি। আমরাও কখনো এটাকে মানি না, কখনোই মানব না। যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে শিখতে হবে, যেটা ন্যায় সেটাকে ন্যায় বলতেই শিখতে হবে। এটাই আমাদের ইসলাম শিখিয়ে দিয়েছে আমাদেরকে। এই আদর্শেই আমাদেরকে আদর্শবান হতে হবে। সত্যকে সত্য বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে। আজকে হত্যার বিচার কার কাছে চাইবো? আমার ভাই বোনদের। কারণ যাদের কাছে হত্যার বিচার চাইবো তারাই যদি হত্যার সাথে জড়িত হয়ে থাকে, বিচার করবে কে? কার কাছে বিচার চাইব? ঘুমন্ত ব্যক্তি কি ঘুম থেকে জাগাতে পারে? অন্ধ ব্যক্তি কি রাস্তা দেখাতে পারে? কখনোই না। সুতরাং বিচার আমাদের আল্লাহর কাছে। হে আল্লাহ, তুমি এই প্রত্যেকটি প্রাণের বদলে তুমি তাদেরকে এই রক্তের স্রোতের মাধ্যমেই, তারা যে রক্তের স্রোত ঝরিয়েছে, এই স্রোতেই তুমি তাদেরকে ভাসিয়ে দাও। এই স্রোতেই যেন তারা ভেসে যায়। ফেরাউনকে যেমন ভাসিয়ে দিয়েছো, ডুবিয়ে দিয়েছো লোহিত সাগরে, বাংলার এই মুসলিম নিরস্ত্র নিরীহ ছাত্রের রক্তে, এই সাধারণ জনগণের রক্তে তুমি এই জালেমদেরকেও তুমি ভাসিয়ে দাও, বিলীন করে দাও। পৃথিবীর বুক থেকে তুমি তাদেরকে নিশ্চিহ্ন করে দাও। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর পূর্বে তিনি বলে গেছেন, যে হাদিসটি উল্লেখ রয়েছে সহিহ মুসলিমে, সিনফানে মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ আছে তারা জাহান্নামী, নিঃসন্দেহে জাহান্নামী, অবশ্যই জাহান্নামী। জাহান্নাম হবে তাদের আবাসস্থল। এক শ্রেণীর মানুষ হলো সিয়াতুন কাআদনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, যে তাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি, এটা দিয়ে তারা জনগণকে পিটাবে। তো আজকে সেই অত্যাচারের লাঠি নেই, কিন্তু এর চেয়েও বড় অস্ত্র মানুষ আবিষ্কার করে ফেলেছে। জালেম, সেই সমস্ত জালেম শাসক এবং তাদের যারা সাফাহি গায়ে, তাদের যারা চামচামি আর চাটুকারিতা আর তেলবাজি করে, এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহর রাসূল বলে গেছেন যে তারা জাহান্নামে যাবে। জাহান্নামে তো যাবেই, জান্নাতের সুগন্ধি পর্যন্ত তারা পাবে না।
যারা মানুষদেরকে এভাবে অত্যাচার করে, মানুষদের উপরে মানুষদেরকে এইভাবে পিটায়, রক্তাক্ত করে, তাদের রক্তপাত ঘটায়, এদের নিঃসন্দেহে এদের স্থান, এদের আবাসস্থল হলো জাহান্নাম। সম্মানিত সুধী, আজকে ইসলামের আদর্শ যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বাস্তব চিত্র আমাদেরকে দেখিয়ে গেছেন, জন্মভূমি ত্যাগ করতে বাধ্য করলো যেই মানুষেরা, যারা সালাতরত অবস্থায় তিনি যখন সেজদায় গিয়েছেন, উটের নাড়ি ভুঁড়ি দিয়ে তাকে চাপা দিয়ে মেরে ফেলার চক্রান্ত করা হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি সেদিন নাড়ি ভুঁড়ি সেখান থেকে না সরাতেন, আল্লাহ রসুল সেখানেই মারা যেতেন। সেই মক্কার কুরাইশেরা, মক্কার সেই মুশরিকেরা যারা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল এবং তার কলিজা হৃৎপিণ্ড পর্যন্ত চিরে বের করে সেটাকে চিবিয়েছিল, সেই মক্কাবাসী যারা আল্লাহ রসুলকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল এবং চুক্তিতে তারা স্বাক্ষর করেছিল, এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নজরবন্দি রেখেছিল 3 বছর। এমনকি সেই আবিসিনিয়ায় যারা কিছু মুসলিম তারা সফর করে, যুদ্ধ থেকে পলায়ন করে মুসলমানদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল, আশ্রয় নিয়েছিল, সবাই মিলে মক্কায় উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করে তিনি মক্কায় প্রবেশ করছেন। মক্কায় প্রবেশের পরে সকলেই তো থরথর করে কাঁপছে যে কি অন্যায় না করেছি, কি অবিচার না করেছি, কি অত্যাচার না করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের বাসায় আশ্রয় নিবে সে নিরাপদ, যে ব্যক্তি আল্লাহর ঘরে আশ্রয় নিবে সে নিরাপদ, যে ব্যক্তি তার নিজ গৃহে দরজা লাগিয়ে সে বসে থাকবে সে ব্যক্তিও নিরাপদ। কথা বলার পরেও তারা সাহস পাচ্ছে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই ফেললেন, ইয়া মা'শারা কুরাইশ, ওহে কুরাইশেরা, মা তাদুন্নুনা ফাইলুন বিকুম, তোমরা কি ধারণা করো আজকে আমি তোমাদের সাথে কেমন আচরণ করব, তোমরা কি আশা করো আমার আচরণে? সবাই বললেন যে আমরা আশা করি তুমি তো আমাদেরই বংশের, আমাদেরই গোত্রের, আমাদেরই রক্তের, আমাদেরই ভ্রাতুষ্পুত্র, আমাদেরই ভাতিজা, তুমি আমাদের সাথে ভালোই করবে, ইহসান করবে। আল্লাহ রাসূল বলে দিলেন যে ইযহাবু ফাআনতুম তুলাকা, যাও আজ থেকে তোমরা মুক্ত। এই হলো উদারতা, এই হলো উদারতা, এই হলো ইসলামের আদর্শ, ক্ষমা করা, মাফ করা। আজকে নিজের বিচার যেমন হয়, নিজের পরিবারের হত্যার বিচার যেমন আমরা আশা করি, বাস্তবায়ন করি, অন্যের পরিবারেরও বিচারের কি কখনো চিন্তা করি? আজকে আপনার আমার সন্তান যদি এভাবে চলে যেত তাহলে সে বেদনা ব্যথা আপনি আমি বুঝতাম, কিন্তু অন্যেরটা গেছে তো আপনি আমি আর কতটুকু ব্যথা অনুভব করব, কতটুকুই বা কষ্ট হবে। সম্মানিত সুধী, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জাতিকে রক্ষা করুন। আর কোনো রক্তপাত নয়, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে বিশেষ রহমত দিয়ে এই রক্তপাতকে যেন তিনি ঠেকান, যেন রক্তপাত আর না ঘটে, এবং যারা রক্তপাত ঘটিয়েছে, যারা হত্যা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। হেদায়েত যদি তাদের কপালে না জুটে, তাদের নসিবে না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুক থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেন। একজন ইমানদারের মূল্য এতটাই বেশি যে কাবা ঘরটা যতটা সম্মানী, একজন ইমানদারের মূল্য কাবা ঘরের চেয়েও বেশি। জীবনের দাম এত বেশি যে হারাম জিনিসও হালাল হয়ে যায়। একজন মানুষ মরে যাচ্ছে, খাবারের কিছু নেই, মরা প্রাণী হারাম, সে মরা প্রাণী খেয়েও বাঁচার জন্য সেই হারামটা খেয়ে নিজেকে বাঁচাতে পারবে। হারাম জিনিসও হালাল হয়ে যায় জীবন বাঁচানোর জন্য, আবার হালাল জিনিসও হারাম হয়ে যায় জীবন বাঁচানোর জন্য। জীবনের মূল্য এত বেশি, জীবনের মূল্য এত বেশি। সম্মানিত সুধী, তাই আপনার আমার দ্বারা যেন হত্যাযজ্ঞ সংগঠিত না হয়, কারো রক্তে রঞ্জিত না হয় আপনার আমার হাত, সেদিকে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। কারণ শিরকের পরে সবচেয়ে বড়, সবচেয়ে ভয়াবহ অপরাধ হলো হত্যা। এই হত্যা যারা করবে, যারা হত্যাকারীদের সাফাই গাইবে, তাদের দলীয় প্রশংসা করবে, দলের কারণে বা চাকরির কারণে, তারা হত্যাকারীদের সাথেই হাসর করবে, সমান অপরাধী,
হত্যা করে যারা অপরাধী, হত্যার স্বীকৃতি দিয়েও তারা অপরাধী, হত্যাকারীদের প্রশংসা করেও তারা অপরাধী, হত্যাকারীদের দলে থেকেও তারা অপরাধী। সুতরাং তাওবা করুন। প্রয়োজনে ওই যে আমার ওস্তাদ বলেন, বাদাম বিক্রি করে খান। চাকরি করতে হবে কে বলেছে? রিক্সা চালিয়ে খান, কামলা দিয়ে খান, চাকরি করে খেতে হবে, চামচামি করে তেল মেরে, এটা কে বলেছে? আবু যার গিফারি। তিনি কি করেছিলেন? আল্লাহ রাসূলের মৃত্যুর পরে তিনি চলে গেলেন নির্জন একটা জনপদ শূন্য এলাকায়, পাহাড়ের চূড়ায় তিনি বকরি চড়াতেন, বকরির দুধ দহন করে তিনি দিনকাল পার করতেন। তার স্ত্রী বললেন যে আপনি যদি মারা যান তাহলে আপনার কি হবে, কোথায় দাফন দিব, কে আপনার জানাজা পড়বে? সেই সাহাবী বললেন, আবু যার গিফারি বললেন, স্ত্রী আমার, তুমি সুসংবাদ নাও, আল্লাহ রাসূলের সাথে আমরা অমুক অমুক সাহাবী ছিলাম, তিনি আমাদেরকে বলেছিলেন যে তোমাদের মাঝে এমন একজন আছে যে জীবনযাপন করবেও একা, মরবেও একা, এবং মুসলিমদের একটা কাফেলা তার জানাজা পড়বে। বললেন, আমার সাথে সেই সাহাবী যারা ছিল সবাই মারা গেছে, আমি কেবল জীবিত আছি, সুতরাং এই সুসংবাদ আল্লাহ রাসূলের কেবল আমার জন্য। এরপরেই সত্যি তার কিছুদিন পরেই তিনি মারা গেলেন। তার স্ত্রী তার লাশ নিয়ে রাস্তায় গিয়ে রাখলো যে পথিমধ্যে যেই দল আগে যাবে তারাই আমার স্বামীর জানাজা পড়বে। সে সময় একটি বাণিজ্যিক কাফেলা, আল্লাহ রাসূলের সাহাবীদের, এই কাফেলার প্রধান ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, সম্মানী বিশিষ্ট একজন সাহাবী। তিনি শুনলেন, জানার পরেই কাফন দেওয়ার মতো কাপড় নেই, তিনি কাফনের ব্যবস্থা করে এরপরে এই সাহাবায়ে কেরাম তার জানাজা দিলেন। সুতরাং যদি চাকরি না থাকে, যদি দল না থাকে, আপনি জনপদ শূন্য এলাকায় গিয়ে বকরি চড়িয়ে খান, বাদাম বিক্রি করে খান, রিক্সা চালিয়ে খান, তবুও দলের চামচামি আর চাকরির ভয়ে তেলবাজি আর উল্টাপাল্টা এমন কথা বললেন না, নইলে হত্যাকারী জালেমদের সাথে আপনার হাসর হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, হকের পক্ষে থাকার তৌফিক দান করুন, সত্যকে বলার এবং সত্যের পক্ষে থাকার, মাজলুমের পক্ষে থাকার এবং জালেমের বিরুদ্ধে অবস্থান নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।